আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। সো আজকে তোমাদের দেখাবো কিভাবে তারাবাতি তৈরি করতে হয়। তোমরা বিভিন্ন অনুষ্ঠানে হাজার হাজার টাকা দিয়ে তারাবাতি কেনো, বাট আজকে তোমাদের বিনা পয়সা একদম তারাবাতি কিভাবে তৈরি করে সেটা দেখাবো। সো প্রথমেই আমাদের তারাবাতির জন্য এই গাছে, এই নারিকেল গাছ, এটা তোমরা সবাই চেনো। এখন এই নারিকেল গাছের ময়লাগুলো পারতে হবে, মানে ওই ময়লা কি ওই মাটিতে যেগুলো হয় ওইগুলো থেকে তারাবাতি হবে। এই যে দেখো শাহজালাল উঠে গেছে, ও পারতে আছে। এই তো মানে ওইগুলো এত কষ্ট পারতে যেটা বলার বাইরে। এই পাশে আবার আমার দুটো চাস্তো বোন দাঁড়িয়ে আছে, মানে ক্যামেরা দেখতে এরা লজ্জা পায়, গ্রামের মেয়ে তো সেই জন্য। সো শাহজালাল একা পারলে তো হবে না, সেই জন্য আমিও গাছে উঠে গেলাম। আমার লাইফে ফার্স্ট টাইম আমি নারিকেল গাছ উঠলাম, শুধু তারাবাতির জন্য, তারাবাতি জ্বালাবো বলে সেই জন্য। সত্যি কথা বলতে আমার এই নারিকেল গাছ উঠতে এত কষ্ট হয়েছে গাইস, যেটা বলার বাইরে। তোমরা তো দেখো তাড়াতাড়ি উঠে গেছি, কিন্তু না, আমি ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি যাতে তোমরা তাড়াতাড়ি দেখতে পারো ভিডিওটা, সেই জন্য। কিন্তু আমার উঠতে অনেক কষ্ট হয়েছে। দেখো প্রথমে আমি উঠতে পারিনি, মানে অনেক কষ্ট করে আল্লাহ তাআলার নাম নিয়ে উঠছিলাম বিসমিল্লাহ বলে। আর গাছে অনেক পিঁপড়েও ছিল, পিঁপড়ের জন্য ওঠাই যাচ্ছিল না। প্রথমে ভাবছিলাম নামা লাগবে, বাট না, তারপর অনেক কষ্ট করে উঠলাম শুধু তোমাদের জন্য, তোমাদের এই তারাবাতি ভিডিওটা দেখাবো জন্য, সেই জন্য। তো এখন আমার ওই নারিকেল গাছের খোসগুলো পাড়া শেষ, এখন আমি নেমে গেছি। ভিডিও এত লং করার দরকার নেই। এই দেখতে পাচ্ছ আমরা শাহজালাল আর আমি এই দুজন মিলে এতগুলো খোস পেরেছি, মানে অনেকগুলো প্রয়োজন। এই জায়গায় অল্প, মানে এগুলো পড়লে একদম অল্প হয়ে যায়। সো এখন আমরা তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি, কারণ বাড়ি গিয়ে তারাবাতির জন্য আরও অনেক উপকরণ দরকার হবে। সো এবার হচ্ছে আমাদের একটা কচু পাতা দরকার। এই কচু পাতা আমরা কাটতে এসেছি, কাটা শেষ, এখন সন্ধ্যার অপেক্ষা, কারণ দিনে তো জ্বালানো যাবে না, রাত্রে জ্বালানো দরকার। সো এই দেখো রাত হয়ে গেছে, তো আমাদের একটা কাঠি দরকার, মানে তোমরা যে কোনো একটা হলা নেবা। সো এরকমের ফুটো করবা, কচু পাতার উপরে এরকম ফুটো করবা, একদম অনেকগুলো ফুটো, যেন তারাবাতিগুলো এরকম বের হতে পারে ওই ফুটো দিয়ে। সো এই আমরা ফুটো করে নিচ্ছি, দেখো একদম এই ভিডিওটা দেখবা মন দিয়ে, তাহলেই। তারপর দেখো নারিকেল গাছের খোসগুলো টুকরো টুকরো করে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি পুড়ে যায়। তো এখন একটা টিনের প্রয়োজন, যাতে টিনের উপরে এগুলো জ্বালাইতে পারি। এই যে দেখো এই টিনের উপরে রেখে জ্বালিয়ে দিয়েছি। এই যে দেখো, আর দুই হাতে দুটো লাঠি লাগবে, কারণ আগুন যেন তাড়াতাড়ি নিভানো যায়। এই যে দেখো দেখো কীভাবে ধরিয়ে দিচ্ছে, একদম সুন্দর করে দেখবা, তাহলে তোমরা পারফেক্টভাবে তারাবাতি জ্বালাইতে পারবা। এই যে দেখো আগুন ধরে গেছে। ও মাই গড গাইস, এই অনুভূতি যে কিসে কত মজার ছিল, ভাষায় প্রকাশ করা যাবে না। সো তাড়াতাড়ি আগুনটা নিভাইতে হবে, তাড়াতাড়ি, যাতে ফুল পুড়ে না যায় একদম। তো সতর্ক সহকারে একদম নিভাইতে হবে, একদম যাতে পুড়ে একদম সব পুড়ে না যায়, তাহলে তারাবাতি আর জ্বলবে না। সো দেখতে পাচ্ছ আমরা কত কষ্ট করে নিভাইতে আসি। এই যে দেখো নিভেই আবার আগুন ধরে যায়, মানে একদম সতর্ক সহকারে যাতে হাতে আগুন না লাগে। এই যে দেখো এখন কচু পাতাটা উঠে রাখলাম। এই যে দেখো গাইস কীভাবে রাখলাম একদম, তারপরে একদম মুট করে এটা বাঁধা লাগবে তাড়াতাড়ি, একদম তাড়াতাড়ি, তা না হলে সব তারাবাতি পুড়ে যাবে, তারপর আর জ্বলবে না তারাবাতি। সো দেখতে পাচ্ছ কত তাড়াহুড়ো করে আমরা বাঁধছি, মানে একদম এত জোরে বাঁধা লাগবে যেটা বলার বাইরে, না হলে ওটা খুলে যাবে, যদি ঘুরানোর সময় খুলে যাবে। সো এই তো আমরা ঘুরাইতেছি। ও গাইস দেখতে পাচ্ছ, এই তো দেখতে পাচ্ছ ও গাইস, এই সময় যে কি অনুভূতি ছিল, মানে এত আনন্দের যেটা বলার বাইরে। ও গাইস দেখতেই পাচ্ছ যে এত সুন্দর, এই যে ভিতরে আমি ছিলাম আর শাহজালাল ছিল। তোমরা শত শত টাকা দিয়ে তারাবাতি কেনো, ওই তারাবাতি 10 সেকেন্ডে পড়ার ফোড়ে না, বাট এই তারাবাতি 10 মিনিট, একদম 10 মিনিট তোমার কত সুন্দর ঘোরানো যাবে, যেটা বলার বাইরে। আমি তো ভিডিও ফাস্ট করে দিচ্ছি, সেই জন্য তাড়াতাড়ি। সো গাইস ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর কমেন্ট অবশ্যই বলে যাবা তারাবাতিটা কীরকমের হলো। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।